দুনিয়ার মানুষ যাকে নিয়ে কল্পনা হয়, স্বপ্ন যুগে তাকে দেখা যায়। ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শোয়া পর্যন্ত যে ব্যক্তির জীবনে মুহাম্মদে আরবির ছোঁয়া, ঘুম থেকে ওঠার পরে প্রথমে চোখটা বলে, তার কারণ আমার নবী ঘুম থেকে ওঠার পরে চোখের মধ্যে ডলতেন, এরপরে আসমানের দিকে একটু তাকায়, এরপরে দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাথাটা ঢাকে, শরীরের মধ্যে কাপড় পরে তো কাপড়ের দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। ওযুখানায় যায় তো টয়লেটে যাওয়ার সময় টয়লেটের দোয়া পড়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে আবার বের হওয়ার সময় দোয়া পড়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এরপরে যখন আবার ওযু শুরু করে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূর ওয়াল কুফরু যুলমা। কুলি করে তো দোয়া পড়ে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. آکس کے بدینار و درم خیر نیندوخت آکس کے بدینار و درم خیر نیندوخت سر عاقبتاً در سر دینار و درم کرد خواهی که متمتع شوی از نعمت دنیا
खाही के मुतमत्ति शवी अज नेमत दुनिया बा खल्क करम कुंचु खुदा बात करम कर बा खल्क करम कुंचु खुदा बात करम कर। अल्हम्दुलिल्लाह मुअज्जज मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम जुबक बंधुरा शुक्रिया रब्बे करीमेर दरबारे जार तौफिके एशार नामाजेर परे दर्से तफसीरेर এই মজলিসে জলসায় বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। ক্ষমা তো চাইতেই হয়। আল ইন্তিজার আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যুর চেয়েও কষ্টকর। 2-4 মিনিট 5 মিনিট হলেও তো ইন্তেজার করতেছেন আপনারা। 50-এ ফারেক হয়ে গেছেন জামাত থেকে, 8টায় এসে ঢুকছে, 8টার 1-2 মিনিট আগে, প্রায় 8-10 মিনিট আপনারা ইন্তেজারে বসা। নেকির জন্য যদি কেউ অপেক্ষা করে, ভালো কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টাও নেকি লিখতে থাকেন। হুজুর দেরি করে পাম দিতেছে। হ্যাঁ, আপনারা তো 10 মিনিট, আমার মসজিদে মাঝে মাঝে অপেক্ষা করে 20 মিনিট 25 মিনিট 50 মিনিট ইন্তেজার করে মাঝে মাঝে। আজকে তো হিসেবে তাফসিরটা করার কথা না, হিসেবে দুপুরে ভাত খান নাই কারা কারা? হাত উঠান তো দেখি। খাইছেন সবাই? আমি এখনো দুপুরের খানা খাইনি। সকালে যে বের হইছে, আগামীকালকে মাদ্রাসার মাহফিল, প্যান্ডেল হইতেছে, এত বড় আয়োজন, এরপরে তদারকিতে না থাকলে যেদিকেই যাইবেন না। আমার শেখ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব, পীর সাহেব দেওনা, চিনেন হয়তো আপনারা, বা নাম শুনছেন, 2-1 শুনতে পারেন। কাপাসিয়ার পীর সাহেব বলে। আবরারুল হক সাহেব হারদুই রহমাতুল্লাহ আলাইহির খলিফা হজরতও আমাকে ইজাজত দিচ্ছেন, যদিও আমি হজরতের বায়াত না, বায়াত তো যে পীর সাহেব হুজুরকে এখানে নিয়ে আসছিলাম, দারুল উলুম দেওবন্দের মুফতি ইউসুফ তাওলাবী সাহেব, ওনার সাথে আমার বায়াতের তাআল্লুক, ওনার হাতে আমি বায়াত, এবং উনি আমাকে ইজাজত দিচ্ছেন। দেওনার পীর সাহেব হুজুরও আমাকে ইজাজত দিচ্ছেন। তো হজরতের এখানে মাহফিল হবে। আরশাদ মাদানী সাহেব দেওবন্দের উস্তাজে মুহতারাম, আমার সুনানে তিরমিজি জিলদে সানি পড়ছি হুজুরের কাছে, 2য় খণ্ড। হুজুর আসবেন। আমি গেলাম, যে দেখি ফজরের নামাজের, আমি সকাল 9টায় চলে গেছি, জোহরের পর থেকে প্রোগ্রাম শুরু। দেখি এই মুরব্বী মানুষ, বিশাল মাদ্রাসা কাপাসিয়া দেওনাতে হজরতের, 16 বিঘা জায়গার উপরে মাদ্রাসাটা, বিশাল ইদারা, একদম নিতান্ত একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে দিনী ইদারা আল্লাহ চমকাইয়ে দিচ্ছেন। তো ওখানে যে দেখি পরিষ্কার সাফাই চলতেছে, হজরত ঘুরে বলতেছেন এটা করো এটা করো এটা করো, এভাবে দেখায় দেখায় দিতেছেন মুরব্বী মানুষ। তো ঘুরতে, আমি বাহিরে বসে আছি চেয়ারে, হজরতের সাথে সাক্ষাতের জন্য ওয়েটিং রুমের মতো আছে, চেয়ার আছে, এখানে আমি বসা। আওয়াজ পাচ্ছি হজরত বলতেছেন তদারকি। হঠাৎ করে হজরত বের হয়ে বলতেছে, আরে মাওলানা আবরার, এসে বসছো তুমি? আমি বললাম, জি হজরত, আমি তো অনেকক্ষণ ধরে এখানে বসা। পরে আমি বললাম যে হজরত, এত মানুষ থাকতে, আসাতিজায়ে কেরাম আছে, 1000-1200 ছাত্র মাদ্রাসায়, এত উস্তাদ, এত মানুষ থাকতে আপনার নিজের ঘোরা লাগে, মুরব্বী মানুষ। হুজুর বলতেছেন যে দেখো বাবা, আমার এই 2টা চোখ যত দূর দেখে এটা দেখা হয়, আমার এই 2টা হাত যে জিনিসটা ধরে এটা ধরা হয়। এটা বলে তখন হজরত একটা কথা শুনাইছিলেন। হজরত যখন এই মাদ্রাসা চালু করবেন দেওনা, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব কিশোরগঞ্জের ওদিকে একজন পীর সাহেব ছিলেন, ওনাকে পাগলা হেলিম বলে সবাই চিনত। যদি কিশোরগঞ্জের ওইদিকের কেউ থাকেন আপনারা বলতে পারবেন, পাগলা হেলিম অনেক বড় বুজুর্গ ছিলেন, কারামতওয়ালা বুজুর্গ ছিলেন। মোবাইলগুলো একটু আপনারা বলেন না, আমি বলে দিই, হয়তো খেয়াল নাই, আমারটাও তো বুধ চালু। হ্যাঁ, যাক, মনে হয়েছে। যাদের মোবাইলগুলো সাইলেন্ট নাই, একটু সাইলেন্ট করে নেই। আল্লাহু আকবার। কারামত কাকে বলে? কারামত নবীদের যেমন মুজিজা,
ওলিদের কারামত, মুআজিজা এটাও সত্য, কারামত এটাও সত্য। পয়গম্বর ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হারিয়ে গেছেন। নাই 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 নাই, বাবা খুঁজে পায় না, খুঁজে পায় না, খুঁজে পায় না। কাঁদতে কাঁদতে ইয়াকুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গেছেন। দৃষ্টি শক্তি ফেরার জন্য আসবে সামনে ঘটনা। ইয়াকুব আলাইহিস সালাম নিজের জামাটা দিয়ে দিছেন। জামাটা নিয়ে যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজের জামাটা দিয়ে দিছেন, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে যখন ইউসুফের জামা লাগানো হয়েছে, সাথে সাথে দৃষ্টি শক্তি ভালো হয়ে গেছে। মুআজিজা। নবীদের থেকে যদি হয় কোনো অলৌকিক ঘটনা, তাহলে এটাকে মুআজিজা বলে। জানেন আপনারা, আবু জেহেল আসছে, মাদারিজুন নবুওয়ার মধ্যে আছে, আল্লাহর পয়গম্বরের সামনে এক ইহুদি আসছে। ইহুদি একটা ব্যাগ নিয়ে, ব্যাগটা সুন্দর করে বস্তা একটা বাঁধা করা টাইট গিরা, এসে বলে, মুহাম্মদ তুমি নবী? কয় হ্যাঁ নবী তো, মেনে নিব তোমাকে নবী যদি বলতে পারো এই সালার মধ্যে কি, বস্তার মধ্যে যদি কি বলতে পারো তাহলে আমি মেনে নিব। নিয়ে আসছে একটা মরা গুই সাপ, নরেও না চড়েও না কিছুই না, একটা নিয়ে আসছে। আল্লাহর রাসূল বলেন, আচ্ছা ইহুদি, আমি যদি বলি তোমার সালার মধ্যে কি, তাহলে তুমি আমাকে মেনে নিবা? তার চেয়ে এটা ভালো হয় না তোমার বস্তার মধ্যে যেটা আছে ওইটা যদি বলে আমি নবী? এত আসতে বললেন সুবহানাল্লাহ। মাদারিজুন নবুওয়ার মধ্যে আছে, শাহ আব্দুল হক মুহাদ্দিস আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর পয়গম্বর যখন ইহুদিকে লক্ষ্য করে বলে, রে ইহুদি, আমি বলবো তোমার ব্যাগের মধ্যে কি, না ব্যাগের ভিতরের বস্তু বলবে আমি নবী? ইহুদি বলে, মুহাম্মদ এটা হলে তো কথাই নাই, আরো ভালো। আল্লাহর পয়গম্বর এবার ব্যাগের মধ্যে মরা গুই সাপকে লক্ষ্য করে বলে, রে ব্যাগের মধ্যে যে প্রাণী আছো বলো আমি কে? পয়গম্বর যখন প্রশ্ন করে, সাথে সাথে ইহুদির বাচ্চা দেখে ব্যাগের মধ্যে নাড়াচাড়া শুরু। সুবহানাল্লাহ। জীবিত কোন একটা প্রাণী ব্যাগের মধ্যে থাকলে যেমন হয়, নড়াচড়া শুরু হয়ে গেছে। ইহুদির বাচ্চার সাথে 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 ব্যাগের মাথাটা খুলে দেয়, ভিতর থেকে গুই সাপ বের হয়ে বলে, আমি সাক্ষ্য দিতেছি তুমি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। এটার নাম বলে না মুআজিজা, অলৌকিক ঘটনা, অলৌকিক কোন ঘটনা যেটা সম্ভব না, হয়ে গেছে। এটা যদি কোনো নবীর থেকে হয় তাহলে মুআজিজা, আর যদি কোনো আল্লাহর প্রিয় ব্যক্তির থেকে হয়, ওলির থেকে হয়, তাহলে কারামত। যেমন হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মাদ্রাসাগুলোতে একটা কিতাব পড়ানো হয়, তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইনটা দুইজনের লেখা, 15 পারা করে দুজন লিখছেন। একজন জালালউদ্দিন মাহাল্লি আর একজন জালালউদ্দিন সুয়ুতী, দুইজনের নামই জালালউদ্দিন, এই জন্য এটাকে বলে জালালাইন। প্রথম অংশটা যিনি লিখছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, উনি প্রথম 15 পারার তাফসীর লিখছেন মাত্র 40 দিনে। 40 দিনে মাত্র। বহুত বড় আলেম ছিলেন, অনেক বড় আল্লাহ তাআলার ওলি ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন, ওনার হায়াতে জিন্দেগিতে রাসূলকে স্বপ্ন দেখছেন মাত্র 70 বার। 70 বার স্বপ্ন দেখছেন। একবার যে নবীকে স্বপ্ন দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান রাআনি ফিল মানামি ফাকাদ রুইয়াল হক। যে ব্যক্তি স্বপ্নে আমি পয়গম্বরকে দেখলো,
সে সত্য স্বপ্নে দেখলো। অন্য রিওয়ায়াতে আছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমি মুহাম্মদকে স্বপ্ন দেখলো সে অবশ্যই অবশ্যই আমাকেই দেখলো। কারণ শয়তান তোমার পীরের আকৃতি ধারণ করতে পারে, গাজার আকৃতি ধারণ করতে পারে, খাজার আকৃতি ধারণ করতে পারে, বাবার আকৃতি ধারণ করতে পারে, মায়ের আকৃতি ধারণ করতে পারে, তোমার বন্ধুর আকৃতি ধারণ করতে পারে। শয়তান পুরুষের আকৃতি ধারণ করতে পারে, নারীর আকৃতি ধারণ করতে পারে, সাপ বিচ্ছু বাঘ বল্লুকের আকৃতিও শয়তান ধারণ করতে পারে, কিন্তু আমি মুহাম্মদ নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। শয়তান নবীর আকৃতিতে আসতে পারে না। তোমার পীর এসে স্বপ্নে বলতে পারে, এই বেটা আমি তো আইসা বসছি, দে পায়ে সেজদা। খাজা তুমি তো বাউরি বা, আমার পীর তো অনেক সারে সাংঘাতিক, আমার স্বপ্নে এসে দেখা দিছে আমার পীর আসলে শয়তান। আসতে বলেন কেন? সবার আকৃতি শয়তান ধরতে পারে, কিন্তু রাসূল বলেন আমি নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। অতএব যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। আল্লাহ তাআলা আমাদেরকে দেখবার তৌফিক দেন, যারা দেখছি বারবার জিয়ারতের তৌফিক দেন, বলেন আমিন। দেখার আশা আছে? দেখবেন রাস্তায় বই বিক্রি হয় নবীর স্বপ্ন দেখার আমল। এখন তো এটা বেঁচে টেসে কম, আগে দেখতাম। আমি যখন ছোট ছিলাম, সবে বরাত আসলে বরাতের আগে মাইকে, রিক্সার মধ্যে মাইক মারতো, মাইকের মধ্যে বলতো যে এই বইটি পড়লে জানতে, এই বইটি পড়লে জানতে পারবেন কোন আমল করলে নবীকে স্বপ্ন দেখা যায়, কোন আমল করলে নবীকে স্বপ্ন দেখা যায়। এরপরে নিলে বৃহস্পতিবার এশার নামাজের পরে 1000 বার এই সূরা, এরপরে এতবার দুরূদ শরীফ, এইভাবে সমানে লেখা, এগুলো পড়লে নবীকে স্বপ্ন দেখা যায়। বুকাস, কিচ্ছু না। সুন্নত তরিকায় চললেই নবীর স্বপ্ন দেখা যায়। সহজে বুঝেন। আপনি যদি কারোর সাথে প্রেম করেন, আপনার বান্ধবীরে আপনি স্বপ্ন দেখবেন। যত তাআল্লুক গভীর হবে, প্রথমে একটা মিস কল হাবিজাবি কথা হয় না। দিনের মনে করেন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই কাজ করতেছে, গার্মেন্টসের মধ্যে কাজ করতেছে, বেকারির মধ্যে কাজ করতেছে, দোকানের মধ্যে চাকরি করতেছে, অফিসের মধ্যে, কিন্তু হেডফোন লাগানো আছে, হ্যাঁ হ্যালো চলতেছে, আছে না নাই? এখন তো ডিজিটাল যুগ না, মোবাইল কানে ধরা লাগে না। আমি একদিন উত্তরা মসজিদে যেতেছি, আরো 3-4 বছর আগে, 2-3 বছর। আমি আবার দুনিয়ার এই সমস্ত জিনিস থেকে একটু বেখবর, এইগুলোর থেকে একটু দূরে। 2-3 বছর আগে যাইতেছি আমার মসজিদের চৌরাস্তা দিয়ে, হাউস বিল্ডিং এর দিকে। মসজিদে যাওয়ার সময় হঠাৎ করে দেখি এক বেটা কথা বলতেছে, আমি কানে মোবাইলও নাই, কিচ্ছুই নাই। হ্যাঁ, কি রে, এটা পাগল টাগল নাকি, প্রতিবন্ধী? পরে মসজিদে গিয়ে আমি যখন বললাম যে এরকম দেখ, পরে না হুজুর, এখন কানের উপর দিয়ে একটা কিছু, কানের এখানে কিছু দেখছিলেন? হ্যাঁ, এনে তো একটা ছোট্ট ইয়ে আছে। পরে কি যেন নাম বলছিল এটারে, ব্লুটুথ মাইক্রোফোন। হ্যাঁ, এটা একটা, এটা লাগে রাখলে হুজুর রিসিভ করা লাগে না, মোবাইল লাগে না। মোবাইলের জায়গায় এমনি হাঁটতে থাকে আর কথা বলতে থাকে। এটা তো ডিজিটাল প্রযুক্তি না, এটা পাগল বানানো। হ্যাঁ, একজন মানুষের মোবাইলটা হাতে থাকলে তো তাও বুঝে, এটা কেমন দেখা যায়, হেঁটে যাইতেছে আর কথা বলতেছে, মনে হয় একা একা ব্যাক করে। এই হলো প্রযুক্তি। এই উন্নতির যুগে তো আপনার প্রেম করাও সহজ। আপনার হাত চলবে, আপনার পা চলবে, সব চলবে, কথাবার্তা চলতেছে। দিনের 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় যদি ফোনে কথা হয় বান্ধবীর সাথে, রাত্রে ঘুমাইলে তো তার এই স্বপ্ন দেখবো, তার জুলাইখা এসে পড়ছে। কথা বলেন না কেন? দুনিয়ার মানুষ যাকে নিয়ে কল্পনা হয়, স্বপ্ন যুগে তাকে দেখা যায়। ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শোয়া পর্যন্ত যে ব্যক্তির জীবনে মুহাম্মদে আরবির ছোঁয়া, ঘুম থেকে ওঠার পরে প্রথমে চোখটা বলে, তার কারণ আমার নবী ঘুম থেকে ওঠার পরে চোখের মধ্যে ডলতেন, এরপরে আসমানের দিকে একটু তাকায়, এরপরে দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাথাটা ঢাকে, শরীরের মধ্যে কাপড় পরে তো কাপড়ের দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। ওযুখানায় যায় তো টয়লেটে যাওয়ার সময় টয়লেটের দোয়া পড়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস
টয়লেট থেকে আবার বের হওয়ার সময় দোয়া পড়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এরপরে যখন আবার ওযু শুরু করে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূর ওয়াল কুফরু যুলমা। কুলি করে তো দোয়া পড়ে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নাকের মধ্যে পানি দেয় তো দোয়া পড়ে আল্লাহুম্মা রিহনি রাইহাতাল জান্নাহ ওয়ালা তুরিহনি রাইহাতান নার। চেহারাটা ধুয়ে তো দোয়া পড়ে আল্লাহুম্মা বাইজ ওয়াজহি ইয়াওমা তাবিয়াজ্জু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহ। ডান হাতটা ধুয়ে তো দোয়া পড়ে আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ কইেন না। ওযু শেষে আবার কালিমায়ে শাহাদাত, ওযুর মাঝে আবার দোয়া পড়ে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। মসজিদের দিকে যায়, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হওয়ার সময় আবার দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। এভাবে দোয়া। বাজারে যায় তো দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাদাস সুক ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাদাস সুকি ওয়া শাররি মা ফিহা। হার নকল হরকতের মধ্যে চলার সময় সুন্নত, বলার সময় সুন্নত, পোশাক পরিধান করার সময় সুন্নত, ঘুমাবার সময় সুন্নত, ঘুম থেকে জাগ্রত হওয়ার থেকে শুরু করে আরেকবার ঘুমানো পর্যন্ত 24টা ঘন্টা যে ব্যক্তি নবীর সুন্নত অনুযায়ী আমল করে, এই ব্যক্তি রাতে যখন ঘুমায় মাঝে মাঝে পয়গম্বর এসে তার সাথে দেখা দেয়। নবীকে দেখার সবচেয়ে বড় আমল নবীর সুন্নতের ইত্তিবা। এখন সকালবেলা ঘুমতে উঠতে উল্টা চাচা, ভাও চাচা না, বুঝেন নাই? উল্টা চাচ দেয়। এখন উল্টা দিকে উল্টা চাচা দিলে দাড়ি নাকি একটু দেরি করে গজায়, আর সোজাটা দিলে তাড়াতাড়ি গজায়। একদিন বলতেছে একজন, এই উল্টা চাচা সকালে একটা দাও প্রতিদিন, শেষ ছাড়া তোমার অফিস চলে না। কমবখত কোথাকার, লজ্জা লাগে না মুসলমান পরিচয় দিতে? কে বলছে তোমারে মুসলমান হইতে? হ্যাঁ, আবার গর্ব করে বলো হুজুর হজ করে আসছি, জীবনে 3 বার হজ করেছি। লজ্জা লাগে না? তোমার হজ্জে কবুল হয় নাই, তুমি বুঝো না? তোমার হজ্জে কবুল হয় না এটা তো তোমার চেহারার দিকে তাকাইলেই বুঝা যায়। তোমার উমরা যে কবুল হয় না এটা তো তোমার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়। কথা বলেন না কেন? আমল কবুল হওয়ার আলামত আছে তো। এই তাফসির যে কবুল হবে এটার আলামত হলো তাফসিরের মধ্যে 1-2 জন দাঁড়িয়ে রাখবে, এটা তাফসির কবুলের আলামত। তাফসিরের দ্বারা যদি এলাকায় পরিবর্তন হইতে শুরু করে বোঝা যায় তাফসির কবুল হইতেছে। আমলের দ্বারা, নামাজের দ্বারা যদি চুরি কমে বোঝা যাবে নামাজ কবুল হইছে। নামাজও পরে ঘুষও খায়, বোঝা যায় তোমার নামাজের কোনো দাম নাই। নামাজও পড়ো, ইবাদতও করতেছো। দেখবেন আগে ছিল একরকম হাজি, হজ করার পরে আইসা, হ্যাঁ আগে ছিল মানে এমনি হজ ছাড়া বেনামাজি, এখন হয় হাজি বেনামাজি। হজের পরে হাজি বেনামাজি, আছে না এরকম কিছু? হজের দ্বারা আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন হজ্জে মাবরুর, হজ্জে মকবুল, যে হজটা আল্লাহ তাআলা কবুল করে নেন, যে উমরাটা আল্লাহ তাআলা কবুল করে নেন, এই হজ আর উমরাটার এত লাভ, এত দাম, এটা ডাইরেক্ট জান্নাতে নিয়ে যায়। আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুন লিমা বাইনাহুমা। গত রমজানে একটি উমরা, এই রমজানে আরেকটি উমরা। আল উমরাতু ইলাল উমরাহ,
দুটি উমরার মাঝে যে একটি বছর জীবন বান্দা তোমার আমল নামায় গেল, তোমার হায়াতে জিন্দেগিতে গেল। নবী আমার বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। দুইটা উমরার মাঝের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তো আলামত আছে। আলামত কি? আমার উস্তাদ মুহতারাম দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন। বুখারীতে যখন এই হজের বহসে হাদিস আসছে, মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা বলেছিলেন, ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা আলামত। এক নম্বর আলামত হইল ইবাদতটা মাসলা অনুযায়ী হওয়া, ইবাদত তরিকা মতো হওয়া, নবীর সুন্নাহ মতো হওয়া। এই জন্য হারে ইবাদত আলেমের সাথে যাওয়া লাগে। এখন তো হজটারে ট্যুর বানায় নিচ্ছে, হজ ট্যুর হয়ে গেছে। নামাজের জন্য আলেম লাগে, যাকাতের মাসলার জন্য আলেম লাগে, আর হজের জন্য বই হইলেই চলে। আছে না নাই? হুজুর এখন তো উমরা খুব সহজ, উমরা খুব সহজ, ভিসা 1 ঘন্টার মধ্যে ভিসা পাওয়া যায়। পয়সা বাঁচানোর জন্য নিজে টিকিট করবে, নিজে ভিসা করবে, আর বাংলা একটা হজ গাইড কিনবো। এনে গিয়ে তো কিছুই চিনে না, বইয়ের লগে আর কিছু মিল পায় না। নামাজে যেমন আলেম লাগে, এত টাকা খরচ করে হজে যান, একজন আলেমের সাথে যান, একজন আলেমের সাথে যান। পারলে একজন আলেমরে লইয়া যান, যে হুজুর আপনার টেহা আমি দেবো, আমারে হজ করান। বুঝতেছেন কি বলতেছি? যদি সামর্থ্য থাকে একজন আলেমকে নিয়ে, যে করছে আগে এমন একজনের সাথে যান, আলেমের সাথে থেকে থেকে হজ করেন। ইহরামের কাপড় পরা জানে না উম্মত। আমি গেছি ওই 2018-তে, আমি তো 2017-18 থেকে লাগাতার যাইতেছি প্রতি বছরই, শুধু করোনার সময় বন্ধ ছিল। ওই প্রতি বছর মাঝে মাঝে কোনো বছর 2বার 3বারও গেছি উমরায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিতেছেন, কারো টাকায় না, এই কোনো হাদিয়ার টেহা না। একটা উমরা ওই পর্যন্ত হাদিয়া পাইনি, সবগুলো আলহামদুলিল্লাহ আমার টাকা। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত প্রতি রমজানে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহর রাসূল বলছেন, উমরাতুন ফি রমাজান কাহাজ্জাতিন মাই। রমজানে যে ব্যক্তি উমরা করলো, সে আমি নবীর সাথে হজ করলো। এজন্য প্রতি রমজানে এই যে মাহফিল যখন শুরু হয়, সিজনে মাহফিল শুরু হইলে প্রথম 10টা 15টা 8টা, আমরা তো আর চুক্তি করি না। চুক্তি করলে তো 2 মাহফিলেই 1 উমরার টাকা হয়ে যায় টান দিলে। যেহেতু চুক্তি করি না, লস। চুক্তি করলে মানে দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ায় মানুষ মনে করে চুক্তি করলে বড় বক্তা, ইউটিউবে থাকলে বড় বক্তা। হ্যাঁ, কোন হুজুরে আইব, এই বক্তা ইউটিউবে আসেনি, ইউটিউবে আসেনি। কথা কন না কেন? কত টাকা দিয়ে আনতেছ? যদি মনে হুজুর তো কোনো টাকা, ও দাওয়াত পায় না। কি কয়? দাওয়াত পায় না। আর যদি 40,000 50,000, আমার তো প্রোগ্রাম আছে, এটা কেটে ডেট দিতে হবে। ওয়াদা খেলাফ করতেছে, ওয়াদা খেলাফ করা কবিরা গুনাহ, ওইটা না। আমার 2টা প্রোগ্রাম ছিল, আপনি যখন এতভাবে বলতেছেন আপনাকে কেটে দিতে হবে। হ্যাঁ, বাবারে বাবা, হুজুর 2টা প্রোগ্রাম কাইটে আমারে দিয়ে দিচ্ছে। কমবক্ত এটা বুঝে না, ওয়াদা খেলাফ যে করছে কবিরা গুনাহ, এমন হুজুরের ওয়াজে কোনো আসর হবে না। এটা বুঝে না, খুব গর্বের সাথে বলে 2টা প্রোগ্রাম কাইটে আমাকে ডেট দিচ্ছে। 80,000 টাকা কন্ট্রাক্ট, 1 লাখ টাকা কন্ট্রাক্ট। আছে না নাই? উম্মত ছুটছে জাহান্নামের দিকে, ইঞ্জিন খারাপ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ভালো করুক, সবাই বলেন আমিন। তো যেহেতু চুক্তি করি না, 10টা 15টা 8টা এভাবে প্রথম মাহফিলের যে হাদিয়াগুলো আসে, গাড়ি ভাড়াটা যাওয়ার পরে আমি রাখি, রেখে উমরার টাকাটা আগে জমাই রমজানে যাওয়ার জন্য। এই ফেব্রুয়ারির 25-26 তারিখে আবার চলে যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি নেয়। রমজান তো মার্চে, যে রমজানের 3-4-5 দিন থাকি, এরপরে তো সারা রমজান আমার মসজিদে তাফসির করি। এবং তো 8 বছর যাবতী সারা রমজান, রমজানে প্রতিদিন বাদ জোহর কোরআনে কারীমের তাফসির হয় উমরা থেকে আসার পরে। এটা কন্টিনিউ আমল। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন, বলেন আমিন। তো বলতেছিলাম উমরা, এই যে উমরা করলেন এক রমজানে 2018 না 19-এ, করোনার আগে একবার গেলাম, গিয়ে দেখি এক শাইখুল হাদিস সাহেব, শাইখুল হাদিস বুঝেন তো, বুখারী পড়ায়, বুখারী। আমাদের বাংলাদেশে এই পদ্মার ওই পারে বাড়ি, পদ্মার ওই পারের এক শাইখুল হাদিস সাহেবরে দেখি ইয়ার সামনে কবুতর চত্বরের কোনাটায়। ওই সময় এখানে বড় আখের গলির ওই বড় আখের দোকানটা ছিল একটা বড়, এই কবুতর চত্বরে তখন ভাঙে না, এখন তো ভাঙে আরো বিল্ডিং পিছিয়ে দিচ্ছে। ওই সময় এতগুলো বিল্ডিং ভাঙে নাই। আপনার নাওয়ারা শামসের যে দোকান, যে হোটেলটা এখন কোনায় হয়েছে, এটার সামনে দেখলাম বাংলাদেশের এক মৌলানা সাহেব, উনি নামছেন, ওনার পায়ের মধ্যে যে জুতা, বুট জুতা,
যে মুআল্লিম নিয়ে গেছে ওনার পায়ে বুট জুতা, মানে উনি যে কখন জুতাটা পাল্টাইব হয়তো ওনার স্মরণ নাই। আমি বুঝাইতে চাইতেছি উনি জানে না এটা না, উনি জানে। তো হজ উমরার মাসলা অনেক সময় জানা মানুষেও ভুলে যায়। আমাদের বৃহত্তর ময়মনসিংহে একজন পিসাব ছিলেন, বালিয়ার পিসাব গিয়াসউদ্দিন সাহেব। উনি একদিন সাফা মারওয়া সাই করছেন 14 বার, 7 বার করা লাগে তো করছেন 14 বার। কয় কিরে আজকে তো অনেক লম্বা লাগতেছে। পরে একজনকে হুজুর ঘুরান কয়টা দিচ্ছেন? কয় যে আমি তো ইন্ডিয়া গেছি আবার আইসি, আবার গেছি আবার আইসি, আবার গেছি। কত তো 14 বার দিচ্ছেন। মানে হজ উমরা ইবাদত যত কঠিন শয়তানের ওয়াসওয়াসাও তত কঠিন। শয়তান চায় দেখবেন তওয়াফ করতেছেন, হঠাৎ করে দুইজনের মধ্যে লেগে যায়। একজন কয় 7টা, একজন না 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 হুজুর 7টা না 6টা, আরে হুজুর কয় না 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 7টা, আর দুইজন কয় না 5টা। লাগাই দিছে শয়তানে, কারণ একটু এদিক সেদিক হইলেই কিন্তু শেষ। ইবাদতে এজন্য খুব বিচক্ষণতার সাথে আলেমের সাথে যাইতে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর ইবাদত কবুল হওয়ার আলামত হলো ইবাদতটা মাসলা অনুযায়ী হওয়া। যেভাবে তওয়াফের কথা তওয়াফ করছেন, যেভাবে সাই করার সাই করছেন, ইবাদত কবুল হওয়ার 1 নম্বর আলামত। 2 নম্বর হলো ইবাদতের পরে জীবনের পরিবর্তন হওয়া। এটা ইবাদত কবুলের আলামত। আপনি উমরায় গেছেন, তার আগেও আপনার দাড়ি নাই, উমরাতে আসার পরেও আপনার দাড়ি নাই, আপনার আমল কবুল হয় নাই। এটা আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, রাসূল বলছেন। আপনি যোহরের নামাজ পড়ছেন, আসরের নামাজে মসজিদে আসতে পারেন নাই, আপনার যোহর কবুল হয় নাই। আপনার যোহর কবুল হয় নাই। আপনার যোহরের জামাত কবুল হওয়ার আলামত হলো আসরে আপনি জামাতে আসবেন। আপনার আসরে জামাতে আসবেন। এশার নামাজ পড়ে আপনি বাড়িতে চলে গেছেন, ফজরে মসজিদে আসতে পারেন না, আপনার এশা কবুল হয় নাই। কোন আলেম বলবে আপনার এশা কবুল হয়েছে? হয় নাই কবুল। এশা যদি কবুল হইতো এই এশা আপনাকে টাইনা ফজরে নিয়ে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদতে তো সস্তা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, কথা মনে আছে? ভুলে গেছে? নবীর স্বপ্ন দেখছেন কতবার? 70 বার। আল্লাহ তাআলা আমাদেরকে দেখার তৌফিক দেন। নবীকে স্বপ্ন দেখতে হলে কি লাগবে? সুন্নাতের ইত্তেবা লাগবে। হ্যাঁ মাশাআল্লাহ, এই এলাকার মানুষ তো ভালো। আমি যখন আমার মসজিদে তাফসীর চালু করছি তখন সমানে দাড়ি ছাড়া মানুষ, সমানে দাড়ি ছাড়া। এনে তো যেদিকে তাকাই খালি দাড়ি আর দাড়ি, দাড়ি আর দাড়ি। আল্লাহ যেন সবাইকে দাড়ি রাখার তৌফিক দেয়, বলেন আমিন। সুন্নত ধরেন, দাড়ি লম্বা করেন, ছেড়ে দেন, এটার সাথে যুদ্ধ করেন না। আর মহিলারা যারা আছে আপনারা স্বামীকে উদ্বুদ্ধ করেন দাড়ি রাখার জন্য। আপনি বলেন হ্যাঁ মহিলারা কয় না রাখো না, বুড়া কইব মানুষে। মহিলারা রাখতে দেয় না। হ্যাঁ অনেক সময় অনেকে বলে হুজুর রাখতে তো চাই কিন্তু পারি না। আমি সমস্যা কি? হুজুর ভিতর থেকে বুড়া হয়ে গেছে, বুড়া লাগে, বুড়া। চাচাটা ভালো লাগে, বুঝেন নাই? হাফ চাচা এটা গালের লগে যখন লাগে তখন তো ব্যথা পাওয়া যায়, এটা খুব ভালো। আর এই তুলতুলা দাড়ি নরম তুলার মতো, এটি ভালো লাগে না, রুচি নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন। মিশর চিনেন? চিনেন না? চিনেন না? মিশর নাম তো শুনছেন, যাই নাই আমরা। একটা বিশ্বের একটা দেশ মিশর। ওখান থেকে সৌদি আরব 800 হিজরির মানুষ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ওই সময় বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না। মিশর থেকে ওখানে ঘোড়া, উট এগুলো দিয়ে যাইতো। কমপক্ষে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস থেমে 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 এভাবে আস্তে 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 সফর করে যাইতো মিশর থেকে সৌদি। বুঝতেছেন? বিমান ওঠার আগে আমরা বাংলাদেশ থেকে তো সৌদি আরব যাইতে 6 মাস লাগতো। আগে যখন হজে ওই যে নদী পথে যাইতো, মিশর থেকে এরকম লম্বা সফর করে যেত। হযরত জালালউদ্দিন সুয়ুতী এমন একজন বুজুর্গ মানুষ, একদিন জোহরের নামাজের পরে ওনার খাদেম, যেমন এই যে আমার মুরিদ এই ছেলেটা, এরকম খাদেম আছে একজন, তারে বলতেছে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, এই চলো, আমার মন চাইতেছে আমি আসরের নামাজ গিয়া মক্কায় পড়বো। খাদেম কয় হুজুর কিছু খাইছে টাইছে কিনা আল্লাহ জানে। আর বর্তমানের ভাষায় অনেকে কয় না পাগলামি করলে কয় কিরে তুই যে পাগল হয়েছিস বাড়ির জানে। আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে লক্ষ্য করে বলেন, খাদেম
আমার মনে চায় আমি আসরের নামাজ গিয়ে মক্কায় পড়ি। খাদেম মনে মনে কিছুই বলেন না, কয় আমারে নিয়ে যান হুজুর, যেদিকে যান। সুবহানাল্লাহ। কয় তাহলে চোখটা বন্ধ করো, আমার হাতটা ধরো। চোখ বন্ধ করে খাদেম জালালউদ্দিন সুয়ুতির হাত ধরে তানজিমুল মাখজুন একটা কিতাব আছে, উলামায়ে কেরাম যদি ফাঁকে ফাঁকে থাকেন আপনাদেরকে বলতেছি, হাটহাজারী মাদ্রাসার বর্তমান শেখুল হাদিস যিনি বুখারী পড়ান আল্লামা শেখ আমর সাহেব, ওনার লেখা তানজিমুল মাখজুন, এই কিতাবের মধ্যে হযরত এই ওয়াকিয়া আনছেন জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। উনি খাদেমকে বলেন হাত ধরো, চোখ বন্ধ করো। হাত ধরছে, চোখ বন্ধ করছে, কয় চলতে শুরু করো। হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম বলেন চলতে শুরু করলাম। খাদেম আর পিশাব হাঁটতেছে। খাদেম বলে আমি গনি কয় কদমে পিশাব যায়, 1 কদম 2 কদম করে গনে 27টা কদম দেওয়ার পরে হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন খাদেম রে চক্ষু মেলো। খাদেম বলেন মাত্র 27 কদম যাওয়ার পরে আমি চক্ষু খুলে দেখি আমি আর আমার শায়েখ দুইজনেই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। দুইজনে দাঁড়ানো মিশর থেকে। আসরের নামাজ বাইতুল্লাহে পড়লাম, নামাজের পরে উমরার কাজ সারলাম। উমরা করার পরে আমার শায়েখ আমাকে বলতেছেন খাদেম আমার মনে চায় আমি মাগরিবের নামাজ গিয়ে মিশরে আমার এলাকায় পড়বো। খাদেম বলেন এবার আর আমি ইশকাল করি না, প্রশ্ন করি না, কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমতে আল্লাহর ইশারায় 27 কদমে বাইতুল্লাহে আসতে পারছেন উনি যাইতেও পারবেন, আমার বিশ্বাস হয়ে গেছে। এবার চক্ষু বন্ধ করো। খাদেম বলেন আমি চক্ষু বন্ধ করলাম। হুজুর হাতে ধরলেন, আমাকে মাত্র 7 কদম যাওয়ার পরে বলেন চক্ষু খোলো। চক্ষু মেলে দেখি আমি আর আমার শায়েখ আমরা দুইজন আমাদের এলাকায় চলে এসেছি। এই ঘটনার নাম কেরামত না, কারামত। এর নাম কারামত, এটার নাম কি? কারামত। তো নবীদের থেকে যদি হয় মুআজিজা, ওলিদের থেকে যদি হয় কারামত, এই দুইটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কারামতও বিশ্বাস করতে হয়, মুআজিজাও বিশ্বাস করতে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। কথাও গোছালো, এখানেই ছেড়ে দিলাম। আমার